সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি আয়াগলিবুকা আন-নাওমু, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? সুবহানাল্লাহ পড়েন। আয়াগলিবুকা আন-নাওমু, আপনার কি ঘুমে ধরে না? আপনার উপর কি ঘুম বিজয় লাভ করে না? আমি তো সারাদিন কাজ করার পরে আমার ঘুমে ধরে। আমি সারাদিন রাখালগিরির কাজ করি, ছাগল চড়াই। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী মেষ চড়ায় নাই, বকরি চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও মেষ চড়িয়েছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ আমিও মেষ চড়িয়েছি। আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাতে ছাগলগুলো চড়ায় দিতাম। সুবহানাল্লাহ পড়েন। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আয়াগলিবুকা আন-নাওমু, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন, কোনো কথা বলা যাবে না, দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন। আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি? আল্লাহ বললেন, কথা বলো না, যা বলেছি তাই করো। আল্লাহর সাথে বেশি কথা চলে না, তিনি সব রাজার বড় রাজা, মহারাজা। চিল্লা এখন ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম কিছু বলতে পারে না, পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুম রে। বললেন, ঘুম তুই মুসারে ধর। ঘুম যে এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরেছে। উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারেন না, একবার ডানে যায় আর একবার বাঁয়ে যায়। ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পড়ে খান খান হয়ে ভেঙে যায়। আল্লাহ ডেকে বললেন, মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেই নাই, শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে। ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই, ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে, সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটা এইভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মুসা। এজন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমেও ধরে না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না। নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ওই আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তো এমন আল্লাহর ইবাদত আমরা করি যার ঘুম নাই, যার তন্দ্রা নাই। সুবহানাল্লাহ পড়ে। যার শক্তির সামনে কোনো শক্তি নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক কি না? ফাআলুল লিমা ইউরিদ, তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব করতে পারেন, গরিবরে ধনী করতে পারেন, সম্মানিতরে অপমানিত করতে পারেন, অপমানিতরে সম্মানিত করতে পারেন। চিল্লায় বলেন, তিনি কে? তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা মনে চায় তাই করতে পারেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন, আমার পাকড়াও, আমার শাস্তি, আমার পানিশমেন্ট বড় ডেঞ্জারাস, কড়া। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ধরে 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 না, ধরলে আল্লাহ, খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা আমাদের জন্য রিমাইন্ডার। আমরা প্রায় অন্যায় অপরাধ প্রবণতার সাথে এতটাই জড়িয়ে পড়ি, আমরা ভাবি আল্লাহ হয়তো পানিশমেন্ট দিবে না, কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে, আল্লাহ ছেড়ে দিবেন না। চিল্লা এখন ঠিক কিনা? ফেরাউনরে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এজন্য সবসময় ইবাদত করতে হবে একজনের, তিনি কে? প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? জিকির করতে হবে একজনের, তিনি কে? বিশ্বনবী বলতেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে ভিজে থাকে। আবার বিশ্বনবী বলতেন, হাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। কয়টি? সবাই বলেন কয়টি? এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার হচ্ছে আল্লাহু আকবার। প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চার নাম্বারটা? আবার আওয়াজ করে সবাই পড়েন, প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চতুর্থটা? আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই চারটা, সবচাইতে প্রিয় কথা। আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আছে না নাই? দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আছে না নাই? তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার? আল্লাহর নাম ছাড়া এদেশে অনেক জিকির আছে না নাই? লাফালাফি করে হুই হাই, হ্যাঁ,
পেকুয়াতে আলহামদুলিল্লাহ এগুলো বোধহয় নাই, কম। হ্যাঁ, জিকির হতে হবে তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে, দুনাল জাহরি বিল কওল, চিৎকার চেঁচামেচি করে নয়। এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠে যায়, আছে না নাই? আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাঁধের উপরে ওঠে, দেখছেন আপনারা? আমি এখন জিকির করাচ্ছি, তাসবিহ পড়াচ্ছি, আপনারা যদি লাফ দিয়ে আমার কাঁধে ওঠেন, আমি যাব কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাসবিহ পড়ছেন, জিকির করছেন, কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়, এরকম পাওয়া যায়? অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে লাফাতে আল্লাহ রাসূলের কাঁধের উপর, এরকম হয়েছে কোনোদিন? তাহলে এইরকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোনো ধরনের জিকির করা যাবে? জিকির করতে হবে হাতের কড়ায়, গুনে গুনে, ভদ্রভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি আল্লাহ রাসূলকে ডান হাতের গিরায় এভাবে আস্তে আস্তে তাসবিহ পড়তে দেখেছি। কোন হাতের গিরায়? নাকি বাম হাত? আমরা কোনপন্থী? সব নবীরা কোনপন্থী ছিল? জান্নাতে ঢুকবে কোনপন্থীরা? এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই? ডান হাতের গিরায় তাসবিহ পড়বে, রাজি আছেন? এইভাবে ডান হাতটা উঁচু করেন, এই আঙ্গুলটা এই এখানে ধরে ধরে এইভাবে পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমরা যেন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান। আল্লাহ, আপনি আমারে শুকরগুজার বানান। আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। আমিন করেন। আমরা শুকরগুজার হতে চাই না, আমরা অভিযোগ করি বেশি, কমপ্লেইন, এটা আল্লাহ আমার দিল না, ওইটা দিল না, এরকম অভিযোগ আছে না নাই? যে অবস্থানে আছি এটাতে খুশি না। এজন্য বিশ্বনবী বলতেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, তাহলে তোমার ভালো লাগবে। ওয়ালা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না, যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। তুমি তোমার অবস্থানে থেকে খুশি নও, কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার জায়গাটাতে পৌঁছা, যেই জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও, তোমার ভাল লাগে না, ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন, অনেকের কাছে স্বপ্ন। শেখ সাদি রাহিমাহুল্লাহ, ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল। ইরানের বিখ্যাত কবি বালাগাল উলা বিকামালিহি এর রচয়িতা, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো মনে মনে আফসোস, হায়রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নেই। তা আফসোস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে, তার দুইটা পাই নাই। শেখ সাদির পায়ে জুতা নাই, শেখ সাদির পায়ে কি নাই? আর ভিক্ষুকের কি নাই? পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহরে বললেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এজন্য আপনার যে খারাপ অবস্থানে আছে ওর দিকে একটু তাকান। ঠিক যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর, শীত না গরম না, ওয়েদারটা খুব চমৎকার না? এই পরিবেশে যে মুহূর্তে আমরা কথা শুনছি, ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে। অনেকের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা, আমি টাকা চাই, পয়সা চাই, কত কিছু চাই, এটা লাগবে, ওইটা লাগবে, এটা চাই, ওইটা চাই। হাসপাতালের ওই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না, ও শুধু বাঁচতে চায়। ও কি চায়? ও শুধু বাঁচতে চায়। এজন্য চাহিদার কোনো শেষ নাই। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম। অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? আর সবসময় শুকরিয়া করবো কার? রাজি আছেন তো? আমরা যেন আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। রাজাখালী গ্রামের নাম, হ্যাঁ, ইউনিয়ন রাজাখালী, রানীখালী নাই না? বহুমুখী বেসারাতুল উলুম ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার উদ্যোগে 69তম বার্ষিক সভা। ওরে আল্লাহ, অনেক আগের প্রোগ্রাম। আমাদের এখানে অনেকের বয়সই তো 69 হয়নি। কথা বলেন, এই প্রোগ্রামটা কিয়ামত পর্যন্ত এখানে জারি থাক, আমরা চাই কি চাই না?
প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মোহাম্মদ কবির চৌধুরী, মরহুম আলহাজ আহমদ কবির চৌধুরী, আল্লাহ ওনাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানা। বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এগুলো সকালে হয়েছে বোধহয়। সভাপতিত্ব করছেন পীরে কামেল আলহাজ মাওলানা এলাহাবাদ আলব্বি সাহেব। হুজুর আসছে? সাবেক অধ্যক্ষ হুজুর আপনি না? আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। প্রধান অতিথি জনাব আলহাজ জাফর আলম, বিএ অনার্স MA, মাননীয় সংসদ সদস্য, সংসদীয় আসন 294, কক্সবাজার 1, চকরিয়া পেকু। আসছিলেন উনি? আচ্ছা। কথা বলেছেন আমার আগে অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম। কথা বলেছে হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম, কক্সবাজার। মাওলানা আলহাজ মামুনুর রশিদ নুরি, শামসুল হক আজিজি, মীর মোহাম্মদ আদম, আরো অনেকে কথা বলেছে। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আরো অত্র এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার প্রিয় ভাই, সেই চট্টগ্রাম থেকে এসেছে আমার ইয়াসিন ভাই। তারপরে আছে তানজিমুল উম্মাহ, চট্টগ্রাম শাখার প্রিন্সিপাল। অত্র এলাকার গণ্যমান্য যারা আছেন এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমাদের আজকের প্রোগ্রামটা তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। এখানে যেমনি আমরা একত্রিত হতে পেরেছি, জান্নাতেও যেন আমরা একসাথে থাকতে পারি, তুমি তৌফিক দাও। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? চিল্লায় বলেন কোথায়? লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি কখনো সমান হতে পারে? The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise and heaven, they gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতা অর্জন করেছে, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। চিল্লায় বলেন ঠিক কি না? এখন the decision is yours, সিদ্ধান্ত আর আপনার যে আপনি কই যাবেন, আপনি কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমরা যেন জান্নাতেও এরকম একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আমরা যে বইটা থেকে আজকে কিছু সময় কথা শুনবো, আওয়াজ করে বলেন তো বইটার নাম, আরো জোরে বলেন কি নাম? এই বইয়ে কোনো ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? এই বইয়ের সাথে সম্পর্ক জোরদার করার দরকার আছে না নাই? এই বইটা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। বিষ্ণু বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, মাননীয় প্রধানমন্ত্রী এই সুপারিশকে কি রিজেক্ট করতে পারবে? কথা বলেন। এজন্য কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book, reliable book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে বইটারে নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়ে পড়েন হেদায়েত আছে না নাই, রহমত আছে না নাই, বরকত আছে না নাই, শিফা আছে না নাই? এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে কে? তার মানে এর মধ্যে শিফা আছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ফাতিহারে বলা হয় সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থরে ফু দিলে সুস্থ করে কে? বিশ্বাস হয়? হ্যাঁ না, একটু সন্দেহ লাগে। যদি সন্দেহ থাকে তাহলে ফু দিলে কাজ হবে? আর বিশ্বাস রেখে যদি ফু দেন ভালো করে দিবে কে? এমন এক কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। ঠিক কি না? এমন এক কিতাব আল্লাহ দিলেন। এই কিতাবকে আল্লাহ বললেন নূর, আলো। আলোর সাথে তুলনা করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I've revealed this holy and sacred book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য এই কিতাবকে পাঠিয়েছে কে? এই কিতাব পড়লে, এই কিতাব মানলে, বুঝলে, এই কিতাবের বাস্তবায়ন সমাজে ঘটালে সমাজটা আলোকিত হবে। ঠিক কি না? আমরা একটা আলোকিত সমাজ চাই কি চাই না? যে সমাজে এই কিতাব দিয়ে আইন করা হয়, এই কিতাবের আইনে
সমাজে আইনটাকে বাস্তবায়ন করা হয়, ওই সমাজে কোনো ধর্ষণ থাকে, কোনো দুর্নীতি থাকে, ওই সমাজটা হয় মদিনার সমাজ, ওই সমাজটা হয় শান্তির সমাজ। এজন্য আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত করি, একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ যেন আমরা পড়ি। পারা যাবে? সবাই পড়ি ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতুল মুজাম্মিল থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল মুজাম্মিল থেকে কিছু কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়া আমি সবসময় তাফসির মাহফিলগুলোর ক্লাসের মতো মনে করি। ক্লাস, আই কনসিডার দিস তাফসির প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস। I consider myself as a teacher and all the sitting audience as a student of the Holy Quran. আমি মনে করি যে আমি কোরআনের শিক্ষক, আর যারা শুনছে তারা আমাদের ছাত্র। আমার আগে যিনি এখানে কথা বলছিলেন তিনি ছিলেন আমাদের শিক্ষক। এখন আমি একটু করে বসার সুযোগ পাইছি, আমি হয়ে গেছি শিক্ষক, আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? সূরাতুল মুজাম্মিল এটা কোরআনের 29তম পারার একটা সূরা। কততম পারার? এই সূরার আয়াত সংখ্যা 20। আয়াত সংখ্যা কত? এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? আচ্ছা, এবার আমি প্রশ্ন করি, আপনারা উত্তর করেন। সূরাতুল মুজাম্মিল কত পারার সূরা? আয়াত সংখ্যা? সূরাটি মাদানী। হ্যাঁ, মাক্কি সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাটি আল্লাহ তাআলা বিশ্বনবীর নামে ডেডিকেট করেছেন। কার নামে? বিশ্বনবীর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ওনার নাম নয়, এটা ছাড়াও ওনার অনেক নাম আছে। ওনার একটা নাম আছে আহমদ। কি নাম? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। মুহাম্মদ ওনার নাম, আহমদ ওনার নাম, তাহা ওনার নাম, মুজাম্মিল এটা ওনার একটা নাম, মুদ্দাসসির এটা ওনার একটা নাম, আবুল কাসিম এটার ওনার একটা নাম, কুনিয়ার। তো বিশ্বনবীর নামে এই সূরাটাকে ডেডিকেট করেছে কে? বিশ্বনবীকে আল্লাহ তাআলা এই সূরার ভেতরে অনেকগুলো ইনস্ট্রাকশন, গাইডলাইন দিয়েছে, পথ নির্দেশিকা। এগুলো আমাদের জীবনেও কাজে লাগবে, ঠিক কিনা? তো এই আল মুজাম্মিল বিশ্বনবীর নামে ডেডিকেট করা একটি সূরা। আবার এই নামে আমাদেরও অনেকের নাম পাওয়া যায়, আছে না নাই? এখানে মুজাম্মিল ভাই কে কে আছে দেখি? মুজাম্মিল কেউ আছে মুজাম্মিল নামে? আছে তো, মাশাআল্লাহ। আল্লাহ মুজাম্মিল ভাইদেরকেও তুমি কবুল করো। তো এই সূরার একটা কেন্দ্রীয় আলোচক বিষয় আছে, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল থিম অফ দা সূরা আল মুজাম্মিল। এই পুরো 20টা আয়াতে আল্লাহ কি বুঝাতে চাইলেন আগে সংক্ষেপে এটা আমি বলি। এই পুরো সূরার ভেতরে কেন্দ্রীয় যে আলোচ্য বিষয়টা আল্লাহ আমাদেরকে জানাতে চাইলেন সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো কাজে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। বুঝতে পেরেছেন? You have to take huge preparation for a successful mission. আপনি যদি কোনো মিশনে নামতে চান, আপনাকে you have to take preparation, you have to be prepared. নিজেকে প্রস্তুত করে নিতে হবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বড় একটা মিশনে নামাবেন, নবুয়তের মিশন, দাওয়াতি কাজের মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের মিশন, পৃথিবীর বুকে কালিমার পতাকা কেটে দেওয়ার মিশন। চিল্লা এখন ঠিক কিনা? এত বড় মিশন যে নবী পালন করবে, ওই নবীর প্রিপারেশনের দরকার আছে না নাই? তাহলে এই পুরো সূরার মূল কথা হচ্ছে প্রিপারেশন ফর এ মিশন, মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। গুড প্রিপারেশন ইজ এ প্রিরিকুইজিট ফর এ সাকসেসফুল মিশন। আপনি যদি একটা মিশনে সফল হতে চান, আপনাকে প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? সবাই ভাবে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন যদি ভালো হয়, কাজের ফলাফল। প্রিপারেশন যদি খারাপ, ফলাফল। পরীক্ষার আগে যদি প্রিপারেশন ভালো হয়, গোল্ডেন এ প্লাসের সম্ভাবনা আছে না নাই? ইলেকশনের আগে যদি ভালো প্রস্তুতি নেয়, জয়লাভ করার সম্ভাবনা আছে না নাই? সব কাজে প্রিপারেশন লাগে। এই যে আমরা প্রতিদিন সালাত পড়ি, নামাজ আদায় করি, প্রস্তুতি লাগে না? কি প্রস্তুতি লাগে? ওযু করা লাগে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ ডেকে বললেন, গোলাম যখন নামাজে যাবা, নামাজের প্রস্তুতি নাও। কথাটা কার?
আগে চেহারা ধৌত করো, হাত দুইটা কনুই পর্যন্ত ধৌত করো, তারপরে মাথা মাসে করো, তারপরে পা ধৌত করো, তারপরে সালাত কায়েম করতে যাও। তার মানে সালাত একামাতুস সালাত প্রতিষ্ঠার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। নামাজে যাওয়ার আগে ওযু করা লাগবে, ঠিক কিনা? আবার জুমার নামাজে আপনি যাবেন, আগামীকাল জুমাবার না, এই জুমার নামাজে যাওয়ার আগে প্রস্তুতি আছে না? নেই? কি প্রস্তুতি আছে? গোসল করা লাগে, ঠিক কিনা? আতর মাখা লাগে, সুন্দর পারফিউম দেয়া লাগে, তারপর জুমার খুতবা শোনার জন্য মসজিদে আগে আগে যাওয়া লাগে, ঠিক কিনা? তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, জুমার সালাতের আগে প্রস্তুতি লাগে, আবার রোজার আগেও প্রস্তুতি আছে না? নাই? বিশ্বনবী রমাদান আল মুবারক আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে, আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। চিল্লায় পড়েন আমিন। রমজান আসার 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। আর পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, রজব আর শাবান মাসে আপনি বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছে দেন। এখন যে মাসটা চলতেছে এটা কি মাস? হ্যাঁ, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? নাই? রমজানের 2 মাস আগ থেকে উনি প্রস্তুতি নিতেন। এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না? নাই? ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাকি, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা, দে জাকাতে মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নি। ঈদ পড়েন, রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি, তুই পড়বি ঈদের নামাজের মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শাহী, ঈদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, ঈদের আগেও প্রস্তুতি লাগে। এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না? নেই? একজন হজ করবে, প্রস্তুতি লাগবে না? কি প্রস্তুতি লাগবে? হ্যাঁ, পাসপোর্ট লাগবে, হজের ভিসা লাগবে, তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে, আশকোনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে, রিয়াল কেনা লাগবে, ইজার কেনা লাগবে, রিদা কেনা লাগবে, বেল্ট কেনা লাগবে, হজের নিয়ম কানুন জানা লাগবে, ঠিক কিনা? দেখেন, নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, হজের আগে প্রস্তুতি লাগে, কিন্তু যাকাতের আগে লাগে না। হ্যাঁ, যাকাতের জন্য 1 বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে। আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ডায়েরিতে নোট রাখার দরকার আছে না? নাই? তার মানে নামাজের আগে প্রস্তুতি, রোজার আগে প্রস্তুতি, যাকাতের আগে প্রস্তুতি, হজের আগে প্রস্তুতি। এই সূরার মধ্য দিয়ে রব্বুল আলামিন বিশ্বনবীরে বোঝাতে চাইলেন, ও নবী, বিশাল একটা মিশনে আপনি নামবেন, বিশাল একটা যুদ্ধে আপনি নামবেন, কালেমার বাণীকে দুনিয়ার বুকে প্রচার করার গুরু দায়িত্ব নিয়ে নামবেন। এত বড় দায়িত্ব পালনের আগে আপনার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? নাই? বিশ্বনবীকে প্রস্তুতি নিতে বললেন। তার মানে এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু টেক এ ভেরি গুড প্রিপারেশন ফর এ মিশন। আপনি কোনো কাজে সফল হতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে। ভালো প্রস্তুতি ছাড়া সফল হওয়া যাবে? আবার যুদ্ধের ময়দানেও যখন আমরা যাই, বিশ্বনবী যেতেন, প্রস্তুতি ছিল কি ছিল না? আল্লাহ বললেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ ডেকে বলেন, গোলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ভালো করে নিজেদেরকে প্রস্তুত করে নাও। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের শক্তি সামর্থ্য যা আছে সব প্রস্তুত করে রাখো। সবকিছু প্রস্তুত থাকবে মুসলমানদের, মুসলমান থাকবে সদা জাগ্রত, সদা প্রস্তুত। চিল্লায় বলেন ঠিক কিনা?
প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। আমরা যে যোদ্ধা আমরা ভুলেই গেছি, আমরা যে যোদ্ধা জাতি, আমাদের রক্তে যে যুদ্ধের ঘ্রাণ এটা আমরা ভুলেই গেছি। আল্লাহ বললেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শক্তি আর রসদ জোগাড় করে রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি আর সম্ভাবনা দিয়ে আল্লাহর দুশমনদেরকে তোমরা ভয় দেখাবা। মির রিবাতিল খাইল, ঘোড়সাওয়ারগুলোকে প্রস্তুত করে রাখো। বর্তমানে তো ঘোড়া টোরা নাই, এখন প্রস্তুত করে রাখতে হবে অ্যাটম বোমা, ঠিক কিনা? এখন রাখতে হবে AK-47, রকেট লঞ্চার, ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রণতরী, যুদ্ধ জাহাজ, ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমানদের একটা সেন্ট্রাল মিলিটারি দরকার। 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের সেন্ট্রাল কোনো লিডারশিপ নাই, আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই। যদি আমাদের একটা মিলিটারি থাকতো, সিরিয়াতে আক্রমণ হয়েছে আমাদের বিরুদ্ধে, আমাদের মুসলিম মিলিটারি সেখানে প্রতিরোধ গড়ে তুলতো, চিল্লা এখন ঠিক কিনা? আরাকানে আক্রমণ হয়েছে, মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে। ফিলিস্তিনে আক্রমণ হয়েছে, আমাদের মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই, আমাদের শক্তি সম্ভাবনাকে জোগাড় করে রাখার মতো কেউ নাই। এক রিসেপ তাইয়িপ এরদোগান গোটা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত ওখানে ছুটে যায়। সে একা কি করবে? এরকম 10টা এরদোগান যদি আমাদের হাতে থাকতো, মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কারো ছিল না, চিল্লা এখন ঠিক কিনা? ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, ও নবী শক্তি সম্ভাবনা সব কিছু জোগাড় করে রাখেন। মুসলমান থাকবে সদা প্রস্তুত, সদা সজাগ। মুসলমানদের বসে থাকার সময় নাই, ঠিক না? তার মানে এই পুরো সূরাতুল মুজাম্মিলে আল্লাহ তাআলা যে সেন্ট্রাল মেসেজটা বিশ্বনবীকে দিতে চাইলেন সেটা হচ্ছে, নবী প্রস্তুতি নেন, লড়াইয়ের প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি, মিশনে নামার প্রস্তুতি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সূরাতুল মুজাম্মিলের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? প্রস্তুতি। চিল্লায় বলেন, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? প্রিপারেশন নিতে হবে, প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? কেন্দ্রীয় আলোচ্য বিষয় আমরা জেনে গেলাম। এবার জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। শুনবেন? মনোযোগ আছে না গেছে? কথা বুঝতে পারতেছেন তো? কথা বোঝা যান না বোঝানো যার? বোঝা যার? সূরাতুল মুজাম্মিল এটা শুধু মাক্কি সূরাই নয়, এটা মাক্কি যুগে নাজিল হওয়া শুরুর দিককার সূরা। কোরআনের নাজিলের দিক থেকে সর্বপ্রথম সূরা কোনটা? সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলো প্রথমে নাজিল হয়েছে। এই সূরা আলাকের প্রথম 5 আয়াতের পরপরই এই সূরা নাজিল করে দিয়েছে কে? তার মানে মাক্কি জীবনের একেবারে শুরুর দিককার সময়। বিশ্বনবীর বয়স তখন 40। কত? সবাই বলেন। 40 বছর বয়সে উনি নবী হয়েছেন। তার মানে আগের জীবনে কি ছিলেন? জালেম ছিলেন, মূর্খ ছিলেন, গোমরা ছিলেন। বিশ্বনবীর পুরো জীবনটাই আদর্শ, চিল্লায় বলেন ঠিক কিনা? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a philosopher, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, বাবা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, দার্শনিক হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা বিশ্বের একজন সুপারম্যান। উনি শেষ নবী, ওনার পরে কোনো নবী আছে? লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। বিষ্ণু বলতেন আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। সাইয়েদনা আদম থেকে নবী আসার যত ধারাবাহিকতা, পুরা চেইনটাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর মাধ্যমে কেটে দিয়েছেন, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিষ্ণু বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে, ঠিক কি না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না,
আলহামদুলিল্লাহ পড়েন। শেষ নবী, শেষ রাসূল, তারপরে কোনো রাসূল নাই। ওনার জীবনটা এমন জীবন, নবুয়তের পরের জীবন যেমনি আমাদের জন্য আদর্শ, নবুয়তের আগের জীবনটাও আদর্শ করে দিয়েছে কে? এই 40 বছরে উনি নবী হয়েছেন, তার আগে উনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ, as-সাদিক আল-আমিন। জীবনের মিথ্যা বলছে। ওনার ঘোর শত্রুরাও বাড়ি থেকে অনেক দূরে কোথাও বেড়াতে গেলে ওনার বাসায় ডিপোজিট করে যাইতো, ওনার বাসায় আমানত রেখে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। পার্টি করে আবু জাহিল্লার পার্টি। পার্টি কোন পার্টি? বিশ্ব নেই বলতেন আবু জাহিল্লার পার্টি করে ওর কাছে ডিপোজিট রাখো। ওরা বলতো না, আবু জাহিল্লার দল করি কিন্তু ওর কাছে আমানত রাখা যাবে না। ওর কাছে যদি টাকার প্যাকেট রেখে যায় তাহলে আমার টাকাও শেষ, টাকার প্যাকেটও শেষ। কথা বলেন, আমানতদারিতা নাই। আমানতদারিতা ছিল বিশ্ব নবীর মাঝে। ওনার জীবনী নিয়ে যদি কথা বলতে কেউ শুরু করে, কোনো কুল কিনারা খুঁজে পায় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু এই সাগরের কি নাই? কথা বলেন, কোনো তবা নাই। এমন নবীকে আমরা পেয়েছি। ওনার আগের জীবনটাও আদর্শ। ছোটবেলা থেকে লাজুক ছিলেন। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা, উনি বলেন 5 বছর এই কুরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করেছি। একদিনও ছেলেটারে কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে এই শিশু মোহাম্মদের কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন! 15 বছর বয়সে হালাফুল ফুদুল একটা সংগঠন করেছে। হালাফুল ফুদুল, যেটাকে বাংলা আমরা বলি হিলফুল ফুজুল। আসলে শব্দটা হালাফুল ফুদুল। হালাফ মানে শপথ, টু টেক এন ওথ, শপথ নেয়া। ফুদুল হচ্ছে ভালো কাজের উপর। উনি হাতে হাত রেখে যুবকদেরকে নিয়ে মক্কা আইন করলেন। মক্কার জমিনে কোনো দুর্বলের উপর, মাজলুমের উপর কোনো জালিমের অত্যাচার চলতে দেয়া যাবে না। মক্কার বুকে কোনো টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ধর্ষণ চলবে না, ছিনতাই আর রাহাজানি চলবে না। চিল্লা এখন ঠিক কিনা? 15 বছর বয়সে পুরো মক্কা শহর কাঁপায় দিয়েছে। উনি তো ওই নবী, সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর। ওনার ইমানটা এমন ছিল, প্রয়োজনে জ্বলে উঠত। চিৎকার করে বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি। এই কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক না? ওনার ইমানটা ছিল এমন ইমান, প্রয়োজনে জ্বলে উঠত ইমানের তেজে। উনি ছিলেন ওই নবী। 40 বছরের আগের জীবনে যেমন, পরের জীবনে তেমন। সুবহানাল্লাহ পড়ে। তো বিশ্বনবী 40 বছর বয়সে ওহী পেলেন। ওনার ওহীর সূচনাটা ছিল আর রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। বুখারীর প্রথম বাবটা হচ্ছে বাব কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে ওহীর সূত্রপাতটা কেমন হয়েছে শুনবেন। সর্বপ্রথম ছিল স্বপ্ন। উনি রাতে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। আমরা স্বপ্ন দেখি না? কি স্বপ্ন দেখেন? মারামারি, হরতাল, হ্যাঁ, টাকা। আর কি দেখো তোমরা? জিহাদি। তো বিশ্বনবী স্বপ্ন দেখতেন আর রুইয়া as-সালেহা, সত্য সুন্দর স্বপ্ন। আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন, দিবালোকের আলোর ন্যায় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত। চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্নটা কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চালাতেন না। এটা ওহী ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহীর সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে। তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা, নির্জনতাকে প্রিয় করে দিল কি? বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে, একা একা ইবাদত করতে ভাল লাগে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন। কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে তাআব্বুদাল লায়ালি, রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে
ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন। এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে দেখলেন আর বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী ছিলেন না নবী আল উম্মি, নিরক্ষর নবী। ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে। কারণ বিশ্বনবী বলতেন, আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে? তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে। ওয়াহাতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে স্ত্রীকে মাহার দাও, সাদকাত দিয়ে দাও। শয়তান এসে এই মাহারকে ডিলিট করে ঢুকাইছে যৌতুক, ঠিক কিনা? একটা বর, মুসলিম বর কেমন করে যৌতুক দাবি করে? একটা কন্যা হচ্ছে বাবার জন্য তার কলিজা। আমার 2 মেয়ে আছে, আমি জানি। তো মেয়েকে দিল মানে তো বাবা তার কলিজাটাই ছিঁড়ে দিল। তো আপনি শ্বশুরের কলিজা নিয়ে আসছেন, আর কি চা? যৌতুক খাওয়া এটা ভয়ঙ্কর ধরনের অপরাধ। যৌতুক খাওয়ার চেয়ে কুকুরের গোশত খাওয়া ভালো। কারণ কুকুরের গোশত খেলে একটা গুনাহ, হারাম খাওয়ার গুনাহ, আর যৌতুক খেলে ডবল গুনাহ। একে তো যৌতুক খাওয়া হারাম, হারাম খাওয়ার গুনাহ। 2 হচ্ছে শ্বশুরের উপর জুলুম করার গুনাহ। ও জুলমু জুলমাত ইয়াউমাল কিয়ামা, জুলুম, অত্যাচার, অপারেশন ইন দ্য ডে অফ রেজারেকশনে আল্লাহ তাআলা এটাকে আপনার ঘাড়ে চাপাবে, অন্ধকার করে দিবে, আপনি চোখে মুখে কিছুই দেখবেন না। এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক। দেখবেন যারাই যৌতুক খায় এদের ঘরে কিলাকিলি আছে না নাই? বউয়ের সাথে ভালোবাসাও বিনিময় করতে পারে না, ঠিক কি না? কারণ এখানে একেবারে পিওর ভালোবাসা নাই, এখানে দেয়া নেয়া সম্পর্ক, ঠিক কি না? বউ যদি ধমক মারে চুপ করে বসে থাকা লাগে, কারণ যে ফ্ল্যাটটাতে আছে ফ্ল্যাটটা শ্বশুরের, যে বিছানায় ঘুমায় এটাও শ্বশুরের। ওরা লাথি মারা বের করে দিল, ওর মুখ দিয়ে আওয়াজ বেরোবে না, চিল্লা এখন, ঠিক কি ডান? এজন্য এই যৌতুকের মতো জঘন্য অপরাধকে ঝাড়ু পিটা করে সমাজ থেকে বিদায় করতে হবে। এগুলো যুবকরা পারবে। এদেশের যুবকরা অনেক সম্ভাবনাময়ী। এদেশের যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, শক্তি। যুবকদের দেহের রক্ত গরম না? এই গরম রক্তগুলারে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে যারা লিড দিয়েছিল তারা কারা? যুবক না? কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছে না একটা? লিড দিয়েছে যুবকরা। তারপর নিরাপদ সড়ক চাই, লিড দিয়েছে কারা? বুড়া মুরব্বীরা, যুবকেরা। এজন্য যুবকেরা, তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, তোমাদের কাজগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 2টাই হচ্ছে যুবক। একটা হচ্ছে ওই যুবক শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগায়। যে যুবক তার যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখে না, হিন্দি সিনেমা দেখে না, দুম্মা চলে দুম দেখে না, তুঝে দেখা তুহে জানা সনম, এগুলো তারা দেখে না, অশ্লীল কোনো কিছুই তারা দেখে না। এই সময়টা তারা আল্লাহর ইবাদত করে কাটায়। আর আরেক শ্রেণীর যুবক, যে যুবককে পাপ কাজের জন্য, পরকীয়ার জন্য অফার করা হয়। সুন্দরী মেয়ে তাকে অফার করে, দেখো আমি সুন্দরী, সুস্নিগ্ধা, অনন্যা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পর্ষা, মেঘি কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর আমার 2টি চোখ। কিন্তু যুবক সেদিকে ভ্রুক্ষেপ করে না। ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতের হয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? এই যুবকদের হৃদয়ে ভয় থাকে কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু আমার দেশের এই দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই? এক নম্বরে পর্নোগ্রাফি আছে না? স্মার্টফোনগুলোর ভেতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই? রূপবানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তোগরে পিডামো আমরা ঝুলাইয়া। তো যুবক ভাইয়েরা, এগুলো দেখবা না। তোমার চোখের হেফাজত করতে হবে, তোমাকে অনেক দূর যেতে হবে। তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তুমি যদি ভালো থাকো, ভালো থাকবে আমার বাংলাদেশ। তুমি যদি ইসলামের পক্ষে থাকো, ভালো থাকবে আমার 56,000 বর্গমাইল। তুমি যদি কোরআনের পক্ষে থাকো, ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যার মোবাইলে যা আছে সব ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ। আগে যা করছি সামনে থেকে আর দেখা যাবে না। এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে। এরপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মারিজুয়ানা, এগুলো নোয়াখালীতে নাই। এই ইয়াবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত, তারপরে নামলো কলেজে, এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে। ভয়ঙ্কর অবস্থা। প্রশাসনের ভাই যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদেরকে আরো শক্ত হতে হবে। ওদের ঘাঁটি ভেঙে চুরমার করে দিতে হবে। কোনো ইয়াবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না। জোরে বলো ঠিক কিনা? দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত। দ্য চয়েস ইজ ইয়োর্স। আপনারাই পারেন। যারা চেয়ারম্যান, ওনাদের অনেক দায়িত্ব। পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত, ঠিক কিনা? যিনি ইমাম, মসজিদের সব দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনার দায়িত্ব আরো বেড়ে যায়। তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে আমানত। যারা মন্ত্রী, পুরো মন্ত্রণালয়ের কাজবাজ তার হাতে আমানত। যিনি এই 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তার কাছে পুরো বাংলাদেশটা আমানত। এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে, এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে। তো এক নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয়, এরপরে পর্নো ভিডিওর কারণে নষ্ট হয়, এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই? তাদেরকে দিয়ে মারামারি, কাটাকাটি, এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয়। এটা ঠিক না। যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত। এদেশে পজিটিভ পলিটিক্সের একটা ট্রেন্ড চালু করা দরকার, যেখানে মারামারি, কাটাকাটি থাকবে না। মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে, ঠিক কিনা? ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা, ছাত্রলীগের নেতা হতে হবে ডক্টরেট করা। যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে, এরা শিক্ষিত হতে হবে, কারণ তারা আমাদেরকে পথ দেখাবে। তারা সামনে হাঁটবে, আমরা পেছনে পেছনে হাঁটবো, ঠিক কিনা? তো এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে, এগুলো থেকে আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো। আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন, ওনারা চাইলেই পারে, আমরা তাদের জন্য দোয়া করি। তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা, সুফলা, শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়। তাদের জন্য দোয়া আছে না নাই? যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেল, এই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই? যারা 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলো, এই মুক্তিযোদ্ধা ভাইদের জন্য দোয়া আছে না নাই? যারাই এই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে, তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া। আর যারাই দেশের শত্রু, যারাই দেশের বিপক্ষে, আমরাও তাদের বিপক্ষে, যেরকম, ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে।
ঠিক কিনা? রবির স্লোগান, জ্বলে ওঠো। মুমিনের ইমান হতে হবে এমন ইমান যেটা জ্বলে ওঠে, তাহলে বোঝা যাবে ওইটা আসল ইমান, ঠিক কিনা? কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? যে ইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, এরকম আছে না নাই? অনেক ওলামায়ে কেরাম দাওয়াত করেছেন। আজকে প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আমার ভাই, খুব সম্ভব, কি নাম যেন আপনার? আবেদ সাইফুল কালাম। আবেদ সাইফুল কালাম, অত্র এলাকার চেয়ারম্যান। আল্লাহ আমাদের সভাপতিকে তুমি কবুল করো, পাশাপাশি আরো যাদের মাথায় টুপি পরিয়ে দিলাম তাদেরকেও কবুল করো। চমৎকার এক দৃশ্যের অবতারণা ঘটিয়েছে আজকের ইন্তেজামিয়া কমিটি। এরকম আমার এক্সপিরিয়েন্স নাই আর কি, যারা অতিথি তাদেরকে টুপি পরিয়ে বরণ করা। আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল কর, তারা যেন আমরণ দেশের দশের ইসলামের খেদমত করতে পারে, তুমি তৌফিক দাও। অনেক আলোচক আপনারা দাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। যারাই এখানে কথা বলেছে নিঃসন্দেহে কোরআন থেকে বলেছে, কারণ আমাদের তাফসিরুল কোরআনের মাহফিলের সিলেবাস একটা, এটার বাইরে থেকে আমাদের কথা বলার সুযোগ আছে? আমরা যদি এখানে ত্রিপিটক থেকে কথা বলি, গীতা বাইবেল থেকে কথা বলি, রামায়ণ মহাভারত থেকে কথা বলি, আপনারা কেউ শুনবেন? আপনারা বলবেন যে হুজুর এই বইটা থেকে কথা বলে। আমাদের সিলেবাস হচ্ছে কোরআন। চিৎকার করে বলতে হবে, আমাদের সিলেবাস কি? কোরআন। এই কোরআন দিয়ে দেশের সব আইনগুলো হোক, আমরা চাই কি চাই না? এই কোরআনটা সংসদ ভবনে থাক, চাই কি চাই না? ক্যান্টনমেন্টে থাক, চাই কি চাই না? সচিবালয়ে থাক, চাই কি চাই না? দেশের প্রতিটি অঙ্গনে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়ুক, কোরআনের আলোতে আমরা যেন আলোকিত হই। আল্লাহ বলেছেন, দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন বই যে বই একটাও ভুল নাই, আছে একটাও সন্দেহ নাই, আছে। এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন, রাজি আছেন তো? কোরআন যেন প্রতিদিন আমাদের তেলাওয়াত হয়, একটি আয়াত হলেও যেন প্রতিদিন আমরা বঙ্গানুবাদ পড়ি। মাতৃভাষায় কোরআনটাকে বুঝতে হবে, এটা সবচেয়ে বড় ফরজ। বাংলা বুঝি না এমন কি কেউ এখানে আছেন? তো আমরা সবসময় এই বইটা থেকে কথা শুনি। এই বইটা সবার, এই বইটা বিএনপির ভাইদের, এটা আওয়ামী লীগের ভাইদের, এটা জাতীয় পার্টির ভাইদের, এটা জামাত ইসলামের, এটা পীরের মুরিদের, এটা তাবলিগের ভাইদের, এটা আস্তিকদের, এটা নাস্তিকদের, এটা হিন্দুদের। এটা আলাদা কারণ, এটা সবার। এই কিতাবটা হিন্দুদেরও কিতাব, ওরা পড়ে না তো আমি কি করব? ইসলাম এটা কি কুক্ষিগত আমার বাপের ধর্ম? সবার ধর্ম, সবার। ওরা মানে না তো আমি কি করব? বিশ্বনবী উনি সবার নবী। বিশ্বনবী শুধু আমাদের নবী? উনি হিন্দুদেরও নবী, উনি বৌদ্ধদেরও নবী, উনি অগ্নি উপাসকদেরও নবী, উনি নারীদের নবী, উনি পুরুষদের নবী, উনি আরবদের নবী, উনি অনারবদের নবী, উনি বিশ্বনবী। উনি বিশ্বনবী সবার জন্য এসেছেন, as a father, as a husband, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger. Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সর্বোপরি একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান। সুপারম্যান ছিলেন তো, যে সবকিছু করে দেখাতে পারে আল্লাহর রহমতে। বিশ্বনবীকে তো আল্লাহ এই বরকত দিয়েছে। বিশ্বনবীর হাতে বরকত, পায়ে বরকত। বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। এক ভণ্ড নবী আসলো, মুসাইলামাতুল কাযযাব, সে কয় আমিও নবী। সবাইকে তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলায় দাও। মুহাম্মদ তো হাত বুলায় দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়। মুসাইলামা কয় নিয়ে আয় বাচ্চা। বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার মাথায় হাত বুলায় দিস, চুল তো বড় হয় না। আর মাথা ছিল আজীবন টাক মাথা। যেই বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদবের হাত লেগেছে, ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক, চুল বড় হবে তো দূরের কথা। কি বরকতের নবী! অনেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার মধ্যে পানি নাই, কি করব? বিশ্বনবী যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে, মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি পানি উঠতে থাকে, পুরো কুয়ার পানি উপচে উপরে ওভারফ্লো হতে শুরু করেছে। অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত, সাহাবারা খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার পানি লবণাক্ত। বিশ্বনবী ওযু করে আবার কুলির পানি ছাড়লেন।
মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হলো। যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই? এজন্য বিশ্বনবীর সুন্নাহ আছে, যেখানে আমরা আছি